কেউই আমরা সেটা চিন্তাও করি না যে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানাবো। যে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, তাদের যে জীবন উৎসর্গ দান করা, এই যে যুদ্ধে শহীদ হওয়া, এই বিষয়গুলো কিন্তু এখন এই আমাদের প্রযুক্তি দিয়ে কিন্তু আমরা একেবারে রিয়েলিস্টিক জিনিসগুলো নিয়ে আসতে পারি। অত্যন্ত পরিতাপের বিষয় যে শুধুমাত্র সরকারি অনুদানে একটা চলচ্চিত্র বানানোর জন্যই সবাই এই মুক্তিযুদ্ধের গল্প জমা দিত। আজকে বিজয়ের 54 বছর আমরা পার করলাম বিজয়ের। এই 54তম বিজয় দিবসে আজকে আমরা আমাদের শহীদদের, যারা বীর মুক্তিযোদ্ধা, যারা আত্মত্যাগ করেছেন, লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের শ্রদ্ধা এবং তাদের তাদের সম্মান জানানোর জন্য আজকে আমরা বেদিতে পুষ্পমাল্য অর্পণ করলাম। ভাল লাগছে যে তাদের উদ্দেশ্যে আমরা আজকে কিছু একটা করতে পারলাম। তখনকার কিন্তু যে বিজয় দিবস পালন করব মানেই রাত 12টা 1 মিনিটে যেতে হবে, পুষ্পমাল্য অর্পণ করতে হবে, তারপরে মালা তৈরি করতে হবে, ফুল জোগাড় করতে হবে, ছুটাছুটি হইচই, তারপরে বিজয়ের দিনে বিজয় নিয়ে র্যালি, বিজয় র্যালি, কত কি ছিল, এগুলো নিয়ে সারাদিনই ব্যস্ত থাকতাম। সেগুলো অনেক মিস করি, সেই দিনগুলো অনেক মিস করি। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যদি বলি, মুক্তিযুদ্ধের আগে আসলেই যে আমরা জীবন থেকে নেওয়া চলচ্চিত্র, যেই চলচ্চিত্রটা ছিল মুক্তিযুদ্ধের সম্পূর্ণ একটা ছোট একটা ভার্সন। একটা ফ্যামিলিতে পরাধীনের যে শৃঙ্খল, ওইটাই কিন্তু পরাধীনের শৃঙ্খল ভেঙে যে আমরা যে স্বাধীন করেছিল ওই পরিবারটাতে, ওই ছোট্ট একটা পরিবারের থেকেই কিন্তু সেটা দেখানো হয়েছিল। সেইটার থেকেই আমাদের দেশের দেশ স্বাধীন করার একটা কিন্তু যে সেখান থেকেও একটা অনুপ্রেরণা আমাদের মাঝে ছিল বা আমাদের দেশের জনগণের মাঝে ছিল। তারপরে সেই যে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র স্টপ জেনোসাইড, যেটার আসলে পুরো সম্পূর্ণ কাজ হয়েছিল কিন্তু ছবিটা রিলিজ হতে পারে নাই। সেই সমস্ত চলচ্চিত্র একটা পূর্ণাঙ্গ চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলতে ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, তারপরে যে এই যে চলচ্চিত্রগুলা, তো সেই চলচ্চিত্রগুলোতে একেবারেই সত্যিকার অর্থে রিয়েলিস্টিক, সত্যিকার ইয়াতেই মুক্তিযুদ্ধের কথাগুলো, মুক্তিযুদ্ধের দৃশ্যগুলো, মুক্তিযুদ্ধের গল্পগুলো আসছিল। কিন্তু এখন মুক্তিযুদ্ধের যে চলচ্চিত্র এখন যে নির্মাণ হয়, এটা আসলে খুবই পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে শুধুমাত্র সরকারি অনুদানে একটা চলচ্চিত্র বানানোর জন্যই সবাই এই মুক্তিযুদ্ধের গল্প জমা দিত যে অনুদান পাওয়ার জন্য, এবং অনুদান পেয়ে যা ইচ্ছে তাই। অনুদান পেয়ে আসলে অনুদানের সব টাকা তো আর ছবিতে খরচ করতো না। তবে কোনো গল্পের আগামাথা ছিল না, কোনো লোকেশনের আগামাথা নাই, কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিছু নেই। সেগুলাই খুব বেশি হয়েছিল। অ্যাকচুয়ালি দরদ দিয়ে কেউ এই কাজটা করেনি। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা, কিন্তু বর্তমান সময়ে আমাদের এত সাপোর্ট আছে, প্রযুক্তি সাপোর্ট, এই সাপোর্ট আসলে এখন তো বিশ্বের যে সর্বশ্রেষ্ঠ সাপোর্ট চলছে। যে আমাদের যে আমরা যদি মনে করি যে এখন সেই মুক্তিযুদ্ধের গল্পগুলি নিয়ে চলচ্চিত্র, আমরা কিন্তু রণাঙ্গনের, আমরা এই যে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, এই যে আমার মুক্তিযোদ্ধা ভাইদের যে তাদের যে জীবন উৎসর্গ দান করা, এই যে বিষয়গুলো, যুদ্ধ করে যে আহত হওয়া, যুদ্ধে শহীদ হওয়া, এই বিষয়গুলো কিন্তু এখন এই আমাদের প্রযুক্তি দিয়ে কিন্তু আমরা একেবারে রিয়েলিস্টিক জিনিসগুলো নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এখন সেইভাবে আসলেই কিন্তু যে কেউই আমরা সেটা চিন্তাও করি না যে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানাবো। এটা এখন আর কেউ এটা ভাবি না। হ্যাঁ, তো এটা কিন্তু উচিত মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র বানানো। মুক্তিযুদ্ধ, আমাদের তো এই দেশটা, বাংলাদেশটা তো আমাদের মুক্তিযোদ্ধাদের যুদ্ধের জীবন, লাখো শহীদের জীবনের বিনিময়েই তো আমরা এই দেশটা পেয়েছি। তো তাদের নিয়ে চলচ্চিত্র বানানো খুবই জরুরি, খুবই জরুরি।